হরে কৃষ্ণ এভরিওয়ান। এখন আমি আছি সোনারপুর স্টেশনে, আর এখান থেকে আমরা যাচ্ছি কলকাতার ফেমাস গড়িয়াহাট মার্কেট। আর আমার সাথে কে কে যাচ্ছে দেখো, এখানে আমার বোন রয়েছে, ওকে তাকাতে বলছি তাকাচ্ছি না কারণ ও একটু বেশি ঘ্যামকাচ্ছে। আর রয়েছে আমাদের প্রিয় মা। আমরা অপেক্ষা করছি কখন ট্রেন আসবে তার জন্য। ফাইনালি পৌঁছে গেছি। আমাদের আসার কথা ছিল আরো আগে বেলার দিকে, কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু গরম সেই ভালোই রয়েছে। কলকাতায় আসলে গড়িয়াহাট মার্কেট কিংবা স্প্ল্যানেট হোক, আমার তো আসা লাগবেই। সেই ছোট্টবেলা থেকে এই মার্কেটগুলোতে আমি আসছি। সব থেকে বেশি ভালো লাগে বার্গেনিং করতে, কারণ এই মার্কেটটাই এরকম, যত বার্গেনিং করতে পারবে তত অল্প টাকার মধ্যে অনেক জিনিস কিনতে পারবে। মার্কেটে কিন্তু এখনো আমরা ঢুকতে পারিনি, তার আগেই এখানে আমরা মায়ের জন্য কুর্তি দেখছিলাম। এখানের কুর্তিগুলোর কোয়ালিটি আর লুকস এতটা ইউনিক, এতটা সুন্দর যে বাড়িতে গিয়ে ভাবছিলাম আরো দুটো কেন নিলাম। মাকে বললাম তুমি ভিতরে যাও, দেখো তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই নাও। কিন্তু প্রত্যেক মায়েরা যে সমান হয়, তাদের জন্য তাদের কোনো কিছুই পছন্দ হয় না, কিন্তু আমাদের সব জিনিসটা কিন্তু আমাদের মায়েরাই পছন্দ করে দেয়। কি ঠিক বললাম? আজকের বেসিক্যালি আমার মায়ের আর বোনের জন্যই শপিং করতে গেছি, কিন্তু মাকে আমি বলেও সেরকম কিছু নেওয়াতে পারিনি। প্রথমেই ওখান থেকে দুটো কুর্তি নিয়েছি, আর যে ড্রেসগুলো দেখছো এগুলো বোন নিয়েছে। বার্গেনিং, চয়েস করা, ভিডিও করা, সমস্ত কিছুর দায়িত্ব আমার ঘাড়েই ছিল। তাহলে বুঝতেই পারছো আমি তোমাদের সাথে সেই জন্য অতটা ভিডিও শেয়ার করতে পারিনি। ছোট ছোট কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই জিন্স কিনতে গিয়ে আমার গলার জল শুকিয়ে গেছিল, যাই হোক ওখান থেকে দুটো জিন্স কিনে, তারপরে এখান থেকে মায়ের ফোনের জন্য কভার নিলাম, গ্লাস চেঞ্জ করলাম। এই আংটিটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার হাতটা তো অত সাজানো নয়, যার কারণে অতটা ভালো লাগছিল না। তো কিছু আংটি দেখলাম, তারপরে এইখানের যে কুর্তিগুলো খুব ইউনিক ইউনিক, মানে একটু হেভির ওপরে ছিল। কিন্তু আমি এমনই একটা ব্যক্তি, কত কাপড়, কত ধরনের ভ্যারাইটি কুর্তি সাজানো দেখতে পাচ্ছ, কিন্তু না, আমার সেই দেখো একদম কর্নারে ওই হালকা ইয়েলো কালারের যে কুর্তিটা, এটাই আমার মায়ের জন্য পছন্দ হয়েছে, আর মায়েরও ওটাই পছন্দ হয়েছে, তো ওটাই মায়ের জন্য নিয়েছি। আরও অনেক অনেক কেনাকাটা করেছিলাম, আরও অনেক মজা করেছি, কিন্তু অত কিছু শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করাই হয়নি। আর লাস্টে এই ড্রেসটা কিনেছিলাম বোনের জন্য, তারপরে আরও কিছু জুয়েলারি কিনে টিনে আমরা বাড়ি চলে এসেছি। ভগবানের কৃপায় খুব বেশি না হলেও একটু ইনকাম করতে পারি, সেইটুকুই দিয়ে প্রিয় মানুষগুলোর জন্য যে কিছু করার অনুভূতির আনন্দ অন্যরকম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।